কেন? দিব্য তুমি কিছু বলো, কিছু বলো। এই তুমি আমার স্বামীকে মারলে কেন? আনিকা, দিব্য, আমি বোধহয় তোমাকে সমস্যার মধ্যে ফেলে দিয়েছি, কিন্তু কি করব বলো? তুমি না হয় আজ ওকে বলে যাও তুমি বিদেশ চলে যাচ্ছ, তাহলে হয়তো তোমাকে আর খুঁজবে না। অহনা কোথায় আছে? ভিতরে আছে। ওর পাগলামিটা আজ অনেক বেড়েছে, আমার মনে হয় মাথার ব্যথাও বেড়ে গেছে। মেডিসিনগুলো খেয়েছিল ঠিক মতো? হ্যাঁ, আমি নিজ হাতে খাইয়ে দিয়েছি। দিব্য, আবার কেমন ছিল মনে হচ্ছে? দিব্য, দিব্য, দিব্য তুমি কোথায় গিয়েছিলে? দিব্য, তুমি জানো না তোমার জন্য আমার কত টেনশন হয়। তুমি বলো, তুমি বলো তুমি আর আমাকে ছেড়ে কোথাও যাবে না। না বলো, বলো, কথা শোনো আগে। না তুমি বলো তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। তুমি কিছু বলছো না কেন দিব্য? দিব্য তুমি কথা বলতেছো না কেন? দিব্য তুমি কিছু বলো, কিছু বলো। এই তুমি আমার স্বামীকে মারলে কেন? আনিকা, আনিকা শোনো, আনিকা। দিব্য তুমি কিছু বলছো না কেন? তুমি আমার ওয়াইফ না, যে চলে গেল সে আমার ওয়াইফ। না, আমি তোমার ওয়াইফ। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, বাঁচবো না দিব্য, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। ছাড়বো না, ছাড়বো না। আমি বিশ্বাস করেছিলাম, আমার বিশ্বাসঘাতক আমাকে ঠকিয়েছে। আমি ছাড়বো না, জবাব দিয়ে করতেই হবে, করতেই হবে। তুমি আমাকে ঠকিয়েছো দিব্য, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, তুমি আমার বিশ্বাসের অপমান করেছো। জাস্ট আমি তোমাকে ছাড়বো না। প্লিজ আমার কথা শোনো, আমি তো ঠকাইনি, আমি আজকে তোমাকে সবকিছু বলবো, তুমি একটু আমি তোমার কোনো কথা শুনতেই চাই না, আমি তোমাকে বিশ্বাস করি না। আনিকা শোনো, অনেক একজন মানসিক রোগী, ও সুস্থ নয়, তুমি পাগলামি করো না প্লিজ। প্লিজ তুমি আমাকে আর মিথ্যে কথা বলো না। তুমি একটা ঠক, তুমি একটা প্রতারক, আমি তোমাকে বিশ্বাস করি না। আমি জাস্ট